আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। হাজার গানের মাঝে وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। আকে আমদ নৌফলক মেরাজ أنبياء أولياء محتاج يوشد وجودش رحمة
रहमतल लिल आलमीन मस्जिद यूसुफ हमारो ये जमीन बट बृक्षे कुलसम फल কে দিল রে লতার গাছে এত বড় কদু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে জমিনি মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান সবাই কালমা বললাম ইলাহা ইল্লাল্লাহ ভাই সম্বারান না কেন ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সাউন্ড বাড়ান কোথায় আর এটা এইভাবে ঘুরলে ওয়াজ হবে এটা কি যাত্রা প্যান্ডেল নাকি আপনি এক কর্নার সেট করেন এই ইসলামী যুব সংঘের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আজকের যিনারা সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধাভাজন বৃত্তিতুল্য মুরব্বী জনাব হাজী মোহাম্মদ সোনামিয়া সাহেব হাজী মোহাম্মদ সালামত খান সাহেব মোহাম্মদ আরশ মিয়া সাহেব বর্তমান চেয়ারম্যান চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবদের হায়াতের মধ্যে ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করুন বলেন আমিন চিল্লায় বলেন আমিন আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত বক্তাগণ ওলামা হযরত মঞ্চে উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম প্যান্ডেলের নিচে বসে আছেন অনেক ওলামায়ে কেরাম ওনারা সহ বিভিন্ন দিক বিভাগ থেকে জুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালের শ্রোতা মা ও বোনেরা ছোট ছোট আমার কলিজার টুকরারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা কচি কাঁচা সোনার মানিকেরা বাংলাদেশ সরকারের নিযুক্ত কর্মী গোয়েন্দা ডিপার্টমেন্ট গোয়েন্দা সংস্থার সকল প্রকার সম্মানিত কর্মকর্তাগণ উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ভাই ও বাবারা আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে পবিত্র রবিউল আউয়াল মাসে কুরআনুল কারীমের মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভক্তি ভালোবাসা সহকারে আশিক রাসূল করে যেই আল্লাহ বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমাকে আসার জন্য আপনাদেরকে আসার জন্য বসার জন্য কিছু বলা এবং কিছু শোনানোর জন্য যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন
আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াদা, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা আমার আপনার জন্য নিয়ামত, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? প্রত্যেকেই জবাব দিলে খুশি হইতাম। কোনো সন্দেহ আছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? তাহলে প্রত্যেকেই আরেকবার জবাব দেন, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর উন্নতির সাথে হোক, এটা কি আমরা চাই? তাহলে উচ্চ কণ্ঠে স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সে বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যেই নবী আমার আপনার জানের জান, যিনি আশিক রাসূলদের প্রাণ, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের ভিতরে যেই নবী শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি উম্মতের কান্ডার, নবীদের সরদার, পয়গম্বর ভিতরে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি কিয়ামতের ময়দানে হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক সেই নবীকে হাদিয়া দিয়ে ধন্য করবেন শরাবে কাউসার। কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন গুনাহগার উম্মতের কান্ডার, যিনি হয়ে যাবেন উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই দয়ার নবীর পক্ষে, মায়ার নবীর পক্ষে আশিক রাসূল হয়ে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করি, সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি ছোট্ট দুরূদ, সোজা দুরূদ, শুদ্ধভাবে জবান খুলে সবাই পড়েন। যারা মুখে কাপড় দিয়েছেন মুখ থেকে কাপড় সরান, গুনাহগার হয়ে যাবেন। মুখ থেকে কাপড় সরান, উচ্চ কণ্ঠে শুদ্ধভাবে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জগন্নাথপুর এলাকায় ইতিপূর্বে কোনোদিন আমি আসি নাই। জগন্নাথপুর, রসুলপুর, হলদিপুর এলাকায় চিলাউড়া রোডে জীবনে কোনোদিন আমি আসি নাই। এটা আমার জন্য জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি। এজন্য সব কিছুর শুরুতে, স্টার্টিং পয়েন্টে, সকলার প্রারম্ভে আমি জানতে চাচ্ছি আমার বাপ ভাইরা আপনারা সবাই কেমন আছেন? আপনারা মনে হয় আমার ভাষা বুঝতেছেন না। তাহলে কেউ জবাব দিচ্ছেন, কেউ জবাব দিচ্ছেন না। আমার উপর কি রাগ করেছেন? বেজার হইছেন? আমি আপনি খুশি করব কাকে? আরো জোরে বলেন কাকে? তাহলে আমি আপনি এখন অবস্থাতে ভালো আছি না খারাপ আছি? যদি ভালো থাকি তাহলে শুকরিয়া আদায় করা দরকার। বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরাতুল বাইয়িনা থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তার হাবিবকে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার পয়গম্বর, আয় আমার নবী, আয় আমার প্যারে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। বলেন আল্লাহু আকবার। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিলাম প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা। ওলামায়ে কেরাম আছেন, আলিয়ার আলেম হন আর কওমির আলেম হন, সুন্নি আলেম হন আর যে তরিকার আলেম হন,
আমার ভাষাগত দিক আপনারা অবশ্যই বুঝবেন। আর আমি ইন্টারনেটের বক্তা, আমার ওয়াজ করার ডিজাইন, ক্যাপাসিটি, ক্যাটালগ, স্টাইল, সুর, ঝংকার, কথাবার্তা এগুলো সব আলাদা। কারো কোনো নকল টকল আমার কাছে পাবেন না। আমি শুধু জানতে চাচ্ছি আপনাদের এই এলাকাত আমার এই কথাগুলো চলবনি? যদি চলে তাইলে বলবো, নাইলে বলবো না। কারণ জোর করে আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো না। আমার ভাইরা চলবনি? কেন চলবে না? আমাকে আপনারা সন্তান মনে করেন, দিনী বন্ধু মনে করেন, ছোট সন্তান মনে করেন, ভাই ভাতিজা মনে করেন, আপন মনে করেন। কিয়ামতের মাঠে যেন আল্লাহ তাআলা এই আপন হিসেবে উভয়কে নাজাত দিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, দুনিয়ার জমিনে প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা তার বয়ান আমি আল্লাহ আপনাদের শুনিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা বলেন, টাই আর কোট কমপ্লিট শর্ট পরিধান করলেই কি ভদ্র হওয়া যায়? আমার বন্ধুগণ, পাতারু গাড়িতে চইরা বেড়াইলেই কি ভদ্র হওয়া যায়? ইংরেজি শিক্ষা বেশি অর্জন করলেই কি ভদ্র হওয়া যায়? আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র কেবলমাত্র এই মাসেই নবীকে স্মরণ করলেন, নবীর নামে দুরূদ পড়ে জিলাপি খাইলেন, আর সারা 11 মাস আপনি নবীর রাজনীতি মানলেন না, নবীর শিক্ষানীতি মানলেন না, নবীর যুদ্ধনীতি মানলেন না, নবীর আহলে হক আহলে সুন্নাত আপনি মানলেন না। খালি আপনি জিলাপির পাগল হইয়া আপনি কিছু দুরূদ পড়লেন আর বাংলা কিছু গীত গাইয়া আপনি কান্নাকাটি করলেন। খোদার কসম, আপনি যদি নবীর সুন্নত তরিকায় না চলেন, আপনার পরিবারকে যদি নবীর সুন্নত তরিকায় না চালান, আপনি যদি সুদ ঘুষ না ছাড়েন, জিনা ব্যভিচার না ছাড়েন, নামাজ কাজা করা না ছাড়েন, আমার ভাইরা ভণ্ডামো যদি না ছাড়েন, ভণ্ড পীরের মুরিদ হওয়া যদি বাদ না দেন, দেওয়ানবাগিকে যদি ঘৃণা না করেন, কাদিয়ানির বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, আল্লাহর কসম আপনার এই আশিক রাসূল হওয়ার 4 পয়সার দাম নাই। যারা আমাকে কথা বলতে দেন, আগে জীবনে আই নেই, আগে আমারে গোছাইতে দেন। ওয়াস্ত জীবনে বহুত বক্তা শুনছেন, আমারও শুনবেন। আমার ভাইরা, শুধু মুখে দাবি করলেন আমি সুন্নি, আমি শুধু মুখে দাবি করলাম আশিক রাসূল, কিন্তু আমার কার্যকলাপ হলো ভণ্ডামো। দেওয়ানবাগির পীর দাবি করে যে আমি আশিক রাসূল, কিন্তু তিনি বলতেছে যে আমি ফাতেমার স্বামী। নাউজুবিল্লাহ। এই দেওয়ানবাগির পীরের বিরুদ্ধে আন্দোলন করা দরকার আছে না নাই? এই যারা প্রকৃত সুন্নি, যারা প্রকৃত সত্যিকার আশিক রাসূল, তারা জবাব দিবেন নবীর প্রেমিক হয়ে। এই ভণ্ড দেওয়ানবাগির বিরুদ্ধে আন্দোলন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার দেশে আমার রাসূলকে কেউ যদি গালি দেয়, হযরতে মা ফাতেমার চরিত্র সম্পর্কে কেউ যদি বিষোদ্গার করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসা মসজিদের শিক্ষার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা মুসলমানের সন্তানেরা তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন করবই করব, কোনো প্রকার ভয় পাওয়া চলবে না। এতে কি আপনার একমত? কেডা কেডা একমত? 2 হাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা, আপনারা কি ভয় পাইলেন? মাইকলা ভাই, সাউন্ড আরো বাড়ান, টনটা চিকন করেন, ভলিউম বাড়ায় পাতলা করেন, একরকম করেন। আগে যেরকম ছিল, আমি স্টেজে ওঠার সময় যেরকম ছিল ওই রকম রাখেন। আপনি তো আউলিয়া ফেলাইছেন সিস্টেম। আমার আগের বক্তা যেইভাবে ওয়াজ করছে, যেরকম ছিল ওই রকম করেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা কি আমার উপর অসন্তুষ্ট? আজকের পর থেকে হয়তো জীবনে আমারে আর জগন্নাথপুর দাওয়াত দিবেন না। আপনারা মন খারাপ করতেছেন না, এই বক্তা আমরা আর চলতো না। তবে মনে রাখিয়া দিয়েন, ভালো কামলা হইলে কাজের অভাব পড়তো না। কাজ করি খাওয়ার লাগি জগন্নাথপুর আমার আউন লাগতো না। আমার বাড়ির বুগুলোই বহুত কাজ করি রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার আল্লাহর গোলাম হই, তাহলে রিজিক আমার পিছনে ঘুরবে, আমি রিজিকের পিছনে ঘুরবো না, ঠিক কিনা বলেন? আপনারা জবাব দিবেন, এই দেশটা কি মুসলমানদের দেশ না? এই দেশটা কি শাহজালালের দেশ না? এই দেশটা কি শাহপরানের দেশ না? তাহলে এই দেশে কথা বললে শাহজালালের পক্ষে হবে না বিপক্ষে যাবে? শাহপরানের পক্ষে না বিপক্ষে? নাস্তিক মুরতাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আর এই নাস্তিক মুরতাদেরকে আমরা কখনোই সাপোর্ট দেব না, কারণ আমরা প্রত্যেকেই শাহজালালের উত্তরসূরি, আমরা প্রত্যেকেই শাহপরানের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, আমরা ইসলামের পক্ষে গলা কেটে দিতে রাজি, কারণ আমরা হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? যারা বলেন হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আল্লাহ আমার আমনের হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আজকের আলোচ্য বিষয় কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা, আমরা আজকে শুনে যাব, বুঝে যাব, জেনে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা। রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম। আমি মাইকে ওয়াজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। ওয়াজ করার আগে একটা কথা বলি, নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত যদি শুদ্ধ থাকে, ওয়াজ মাহফিলে বরকত হবে, কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজি বলেন আল্লাহু আকবার। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রব্বুল আমিন तमाम পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়েছেন। কিন্তু বন্ধুগণ, কিন্তু বাজান, পৃথিবীর জমিনে মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতো জবন সরস্বতী আফ্রোদতি, কেউ বাবা আলী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তুঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তখন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে আমার ভাইয়া এই ধরনের বন্ড আছে না? অনেক বন্ড বলে গাঁজা খাওয়া যায়, বলে কেমনে গাইন দবর গাঁজা দবর গাঁজা তার ঘরের গাঁজা খাজু থাকে, তাহলে এইটাও তো যায় মেহমান বলতেছি করছেন কয়টার বাদ কয়, তাহলে নিয়ে আসেন। মেহমানের সামনে দস্তরখানা প্লেট জগ ইত্যাদি দিয়া বলবা গাবলা বা ডিশ বইরা ভাত আনতে গেছে, ভাত আইনা থুইয়া ডাইল আনতাম গেছে, ডাইলাইনে দেহে ভাত নাই, সব ভাত খেয়ে লেছে। বাড়িওয়ালা বলতেছে হায় আল্লাহ, এইগুলো এর মুহ মজা নাই, ওহন দিয়ে আমার বলো ভাত নাই। তাহলে এটা কি মন সাতার মজা, এটা মনে আলাদা মজা, খিদা মনে বেশি লাগছে। যাক আমি ডাইল থুই আবার ভাত আনতে যাই, ডাইল থুই আবার ভাত আনতে গেছে, ভাত আইনা দেহে ডাইলও নাই, ডাইলও নাই। আবার ভাত থুই আবার ডাইল আনতে গেছে, ডাইলানে বড় ভাত নাই। তো দুইজন মানুষের কষের চাউলের ভাত করে এক পটের আধা কেজি চাউলের ভাত পাক। তো ফট করে বাড়িওয়ালি আটা দূরে ডাক দিয়ে কইতেছে, মেহমান কয়জন? কই কে একজন। কই এক মিয়ারে নি খাউন দিতে দে, আমার পাতিলার তুলি তাত গেছে গা, সবই তো খাইয়া বলেছি, আমরা খামু কি? বাড়িওয়ালা ডাক দিয়ে কই মনে আর মা তোর পাতিলার তুলি তাত গেছে, এটার লাগে আমার দুঃখ নাই। তাহলে তোমার দুঃখ কি, কিসের জন্য? কয় আমার দুঃখ হইলো দৌড়াদৌড়ি যাই করলাম, ভাত আর ডাইল একখানো করতে পারলাম না, ভাত আর ডাল একখানো করতে পারলাম না। তো বাইরে জগন্নাথপুর আইয়ার নাই, ও আস্ত কম করলাম না, কিন্তু আমাদের দুঃখ হইলো এক জায়গায়, ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারলাম না। ওয়াজ আর আমল যদি এক জায়গায় করবা পারতাম, তাহলে কাদিয়ানীরা এইভাবে নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। ওয়াজ আর আমল যদি এক জায়গায় করতে পারতাম, তসলিমা নাসরিনের মুরিদরা বাংলাদেশে আবার মাথা চারা দিয়ে ওঠার সাহস পাইতো না। ওয়াজ আর আমল যদি এক জায়গায় করতে পারতাম, তাহলে নবীর ওয়ারিস আলেম ওলামার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আসলে ওয়াজ থাকে মাড়ো, আমরা জায়গা বাড়ি, ওয়াজ আমরা বাড়িতে নিয়ে যাই না। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচ্য বিষয় আমি ধরেছিলাম প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা। ভদ্রলোক ততক্ষণ পর্যন্ত হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের চাইতে রসুলকে না ভালোবাসবেন। আমার জীবনের চাইতে রসুলুল্লাহর দাম কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? কেমন বেশি ছিলেন? নাম শুনছেন হযরত ওমর, নাম শুনছেন না? হযরত ওমরের সন্তানের নাম আব্দুল্লাহ। কি নাম? জোরে বলেন। দেখো তো ভাইয়া, ভদ্রলোক কারে বলে? হযরত ওমর শুক্রবারে জুমার নামাজ পড়ছেন, খুতবা শেষ করছেন, নামাজ শেষ, আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইছে। খুব লক্ষ্য করে কথাটা শুনবেন, কোন হিন্দু থাকলে বসে পড়বেন। আমার কোনো কথাই যদি আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি। আমি এর আগে জানতে চাচ্ছি, আমাদের নবীর দাম কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি। হিন্দু জাতিদের একটা কিতাব আছে, নাম হইল বেদ। কি নাম? বেদ কিতাবের শাখা খুললেই দেখবেন সামবেদের ভিতরে লেখা আছে, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় অপ ইন্নতি মুহাম্মদম তজ্জপিনম অপ ইন্নতি মুহাম্মদম রাদিয়তুম নিহনাত নাস্তিং কিঞ্চন। এরকম অনেক শ্লোক তারা বলেছে, কিন্তু অর্থটা কি বলছে এটা আমাদের বোঝা দরকার আছে না নাই? তারা বলতেছে পৃথিবীর মানুষ লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় অপ ইন্নতি মুহাম্মদম। এ পৃথিবীর মানুষ, ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে যদি শান্তি পেতে চাও, তাহলে ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করে জীবনের চাইতে ভালোবাসো, তার নামের জপন কপন করো, তার নামের প্রেমের মালা গলায় পরো, জীবন পরিবর্তন হয়ে যাবে, দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতেও তো নাজাত পাইবা। আমার ভাইরা, শুধু কি তাই?
হিন্দু জাতিদের আরেকটা কিতাবের আরেকটা শাখা আছে, নাম হলো উত্তরায়ণ বেদ। উত্তরায়ণ বেদের ভিতরে বলছে পৃথিবীর মানুষ ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি। কোন ব্যক্তি? মধু দুরিতা দুরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মধু দুরিতা। এই পৃথিবীর মানুষ যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে ম, লাস্ট অক্ষর হবে দ। এখন আমি একটু মাথাটা ব্রেন খাটায় জবাব দিবেন, আমার আপনার প্রিয় নবীর নামের প্রথম অক্ষর কি? ম। লাস্ট অক্ষর কি? দ। তাহলে তারার কথা মোতাবেক আমাদের নবী শ্রেষ্ঠ নবী নাকি শ্রেষ্ঠ নবী না? দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? তাহলে এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? এই নবীর উপর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ভাবে ঈমান না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পাকা ঈমানদার হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। এই এলাকার ছেলেরা এই ভালোবাসে বিদায় এইরকম একটা মাহফিল আমাদের উপহার দিতে পারছে, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা হতে আমি আমনে খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবেন না বাবা। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত উমরের খুতবা শেষে, নামাজ শেষে সন্তান বাবাকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, হযরত উমর আল্লাহর বান্দা আপনি শুনে নেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা চাই। ওমর ডাক দিয়ে বললেন, তুমি কি বলবা বলো। ভাই গো, হযরত উমরের সন্তান ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি আপনার কাছে বলতে চাই, এই যে আমার হাতে একটি কিতাব দেখতেছেন, এই কিতাবটার নাম কি বলেন তো দেখি। ওমর ডাক দিয়ে বললেন, এই কিতাবটার নাম কোরআন। আপনারা বলেন কোরআন। কোরআন বলতে চারটা হরফ উচ্চারণ হয়। এক নম্বরে কফ, দ্বিতীয় নম্বরে র, তৃতীয় নম্বরে আলিফ অথবা হামজা, চতুর্থ নম্বরে নুন। এই চারটা হরফ উচ্চারণ করে যদি আপনি কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আমিন 40টা নেকি লিখে দিবেন, 40টা গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার ডাক দিয়ে বলতেছেন, এটার নাম হাদাল কোরআন। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়ে বললেন, আব্বা, এই কোরআন শরীফ পড়লে কি হবে বলেন তো দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ রে, এই কোরআন যদি তুমি পড়ো, আমার নবী বলেছেন কোরআন যে ব্যক্তি পড়বে সে কোরআন পড়ে না, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহর। বলে মুসা নবী কার সাথে কথা বলেছেন? আমরা যদি কথা বলতে চাই আমাদের কাছে কোরআন আছে। সুবহানাল্লাহ। কোন রাসূলকে ভালোবাসতে চান? চান না? সাহাবীরা মা আয়েশাকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মুল মুমিনিন, জগৎ জননী মা আয়েশা, আপনি একটু বলেন আমাদের নবীর চরিত্র সম্পর্কে বয়ান করেন। মা আয়েশা বললেন, আমার স্বামীর চরিত্র হলো কানা খুলুকুল কোরআন, কোরআনটাই তো আমার নবীর চরিত্র। কোরআনের চাইতে বড় ওয়াজ আর আছে রে ভাই? বড় দামি ওয়াজ আর আছে? এই কোরআনের দাম কম না বেশি? আপনারা কিন্তু সবাই জবাব দিচ্ছেন না। কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি, যার তুলনা নাই। অনেক বেশি, যার তুলনা নাই। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, যজুর্বেদ আছে, ঋগ্বেদ আছে, বিজ্ঞানিক আছে, জেন্দাবেদ আছে, মনুস্মৃতি আছে, মনুসংহিতা আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, কোরআনও আছে। কোরআনের দাম যে সবচেয়ে বেশি তার একটা বাস্তব উদাহরণ দিই। দিমুনি বাজান আমার ভাইরা, এই এলাকার অনেক মানুষ লন্ডনে থাকে। পৃথিবীর ভিতরে লন্ডনের বুকে এই সিলেট জেলার 3 থানার লোক বেশি। সিলেটের ভিতরে 1 নম্বর হলো বিয়ানীবাজারের লোক, দ্বিতীয় নম্বর হইল বালাগঞ্জের লোক, দ্বিতীয় নম্বরে জগন্নাথপুর,
দ্বিতীয় নম্বরে বালাগঞ্জ এলাকার লোক। এই 3 এলাকার লোক হইতেছে লন্ডনের, তাদের প্রভাব বেশি। আর আমার সাথে তাদের নিয়মিত অনেক কথা হয়, কারণ বারংবার তারা চেষ্টা করতেছেন আমাকে নেওয়ার জন্য। কিন্তু আমার একটু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমার বন্ধুগণ আমি বিদেশের সফর স্থগিত রেখেছি। কারণ চতুর্দিকে নাস্তিক মুরতাদের একটু লাল চোখ আমার দিকে তাকানো আছে। আপনারা আমার ভারতের ট্রাজেডির খবর জানেন। একবার ভারতের দাওয়াত দিয়ে নিয়ে হিন্দুরা আমাকে বিরাট বেকায়দায় ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ মেহেরবানি করে মায়ের দোয়ায়, ওলামায়ে কেরামের দোয়ায়, বাঙালি মুসলমানদের মহাব্বতে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তো ওই লন্ডনের বুকে একটা জাদুঘর আছে, জাদুঘরটার নাম হইল ব্রিটিশ মিউজিয়াম। কি নাম? জোরে বলেন কি নাম? এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিজ্ঞানিক আছে, জিন্দাবেস্ট আছে, মনুস্মৃতি আছে, মনুসংহিতা আছে, তৌরিত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, কোরআনও আছে। কোন ব্যক্তি যদি লন্ডনে যাইয়া এই ধরনের নিয়ত করে যে আমি গীতা থেকে একটি লাইন পড়ব, মহাভারত ধরে একটি জ্ঞান অর্জন করব, বেদ কিতাব থেকে একটি জ্ঞান অর্জন করব, সে ধরতে পারবে। তার ওযু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, বিনা ওযুতে ভিন্ন ভিন্ন ধর্মীয় গ্রন্থ ধরতে পারবে। কিন্তু কোন মানুষ যদি বিনা ওযুতে আমার আপনার প্রাণ প্রিয় ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ স্পর্শ করতে যায়, ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা ওযুতে ধরবেন না। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না। তাহলে কোরআনের দাম কম না বেশি? এই কোরআনটা কি শুধু আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য। এই কথাটা বলছেন কে? আল্লাহ নিজে বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই বক্তব্যটা সব মানুষের জন্য। কি সুন্নি, কি ওয়াহাবি, কি খারিজি, কি জামাত ইসলাম, কি হেফাজত ইসলাম, কি সরসিনা, কি ফুরফুরা, কি সরমনায়, কি আলিয়া, কি কৌমিয়া, কি ধনী, কি গরিব, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি জাতীয় পার্টি, কি জাসদ, কি বাসদ, কি খাসদ, কি মাসদ, কি কমরেড, কি গণফোরাম, কি কমিউনিস্ট, কি জাসদ, কালো ধলা নারী পুরুষ, সবার জন্যই কোরআন। কথা বুঝে থাকলে জবাব দিবেন, ঠিক কিনা? নাকি কোরআন শুধু আমাদের জন্য? আমাদের দেশে কিছু নাস্তিক আছে, বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় সাদে মাল নাই, বুদ্ধি বিক্রি করে খায়। এরা বলে কোরআন টোরান শুধু হুজুরদের জন্য, আমাদের জন্য। এই চোরের বাচ্চা চোর, কোরআন তোদের জন্য, তোর বাবার জন্য, তোর 14 গোষ্ঠীর জন্য। কথা আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? ওরা এই কথাটা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়। তার মানে ওরা এই বাঙালি জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া কোরআন থেকে দূরে সরাবার চক্রান্ত করতেছে। ওরা ভালো করে জানে বাঙালি মায়ের ছেলে মেয়েরা যদি কোরআন শিক্ষা গ্রহণ করে তাহলে নাস্তিক হইতে পারবে না, মুরতাদ হইতে পারবে না, খুন করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, জিনা করতে পারবে না। আল্লাহর আইনে তারা ভোট দিবে, রাসূলুল্লাহর মহব্বতের আশিক হবে, রাসূল ছাড়া তারা কিচ্ছু বুঝবে না, সমাজে সুদ থাকবে না। এইটা বুঝতে পাইরাই নাস্তিক মুরতাদরা বাঙালি জাতির মায়ের সন্তানদেরকে, সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া কোরআনের শিক্ষা কার্যক্রম থেকে দূরে সরাবার ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু এইটা আমরা করতে দেব না, এইটা আমরা। এ কোরআন কার? জোরে বলেন কার? এই কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে ভদ্র মানুষ হইতে গেলে কোরআনের দরকার আছে না নাই? দেখেন কেমন দরকার। কি আপনার বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? এইভাবে যদি আমি কিছু সময় চালাই, থাকবেন না? কতক্ষণ? ওমা মামা, সারা রাত থাকবেন নি? আল্লাহ কবুল করুক, যেরকম আমি। তাহলে ফজরের নামাজের কিতা করবো? ফজর নামাজ পড়ে যাবে,
আচ্ছা থাকেন দেখি কতক্ষণ থাকতে পারে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআনের দাম আছে না নাই? আছে। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলেন, আব্বা তাইলে আপনি আমারে পারমিশন দেন, আমি পাহাড়ের চূড়ায় যে পর্বতের কিনারে বসে গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলবো। হযরত ওমর আব্দুল্লাহ বিন ওমরকে পারমিশন দিলেন। খুব খেয়াল করে শুনেন, হযরত ওমরের ছেলে কোরআন বুকে নিছে, বুকে নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে হাসান আর হুসেনের সাথে দেখা। কার সাথে দেখা? হাসান আর হুসাইন। হযরত হাসান বলতেছেন, ভাই হুসাইন, আব্দুল্লাহ বিন ওমরকে তুমি ডাক দিবা না আমি ডাক দেব? হুসাইন বলতেছে, বড় ভাই আগে আমি ডাক দিই না আপনি ডাক দিবেন? ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে তুমি ডাক দাও। হযরত হুসাইন ডাক দিছে। আব্দুল্লাহ বিন ওমর লক্ষ্য করে নাই, শুনেও শোনেন নাই, উনি কোরআনের ধ্যানে আছে। হাসান ডাক দিয়ে বলতেছেন, হুসাইন এইভাবে ডাক দিলে সাড়া দিবে না, ও ডাক দেওয়ার ক্যাপাসিটি ফর্মালিটি আমার কাছে আছে। হুসাইন বলতেছে, ঠিক আছে তাহলে ডাক দেন তো দেখি। হাসান ডাক দিয়ে বলতেছেন, আমি যখন ওমরের সন্তানকে ডাক দেব, ওমরের ছেলে তো আমার ডাকে সাড়া দিবেই দিবে, আকাশের উড়ন্ত পরেন্দা পাখি পর্যন্ত আমার ডাকে সাড়া দিবে। ডাকটা শুনবেন নি কেমন ডাক? দেখেন ভদ্র কারে বলে। হযরত হাসান আব্দুল্লাহ বিন ওমরের কানের কাছে যায়, ডাক দিয়ে কয়, এই গোলামের বাচ্চা গোলাম। কার বাচ্চা? কথা কয় না। কার বাচ্চা? গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমরের সন্তান ডাক দিয়ে কয়, হাসান তুমি কি আমার বাবারে চিনো? তুমি যে আমারে গালি দিলে, আমার বাবারে ফেসায় গালি দিলে, আমার বাবার কাছে যদি তোমার বিরুদ্ধে বিচার দিই তোমার পিঠের চামড়া থাকবে না। হযরত হাসান আর হোসেন দুই ভাই ডাক দিয়ে কইতেছে, তোমার বাবার সামনে যেও বলতে পারবো তোমার বাবাও গোলাম, তুমি গোলামের ঘরের গোলাম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আশিক রাসূল কারে বলে দেখেন? আমাদের দেশে তো আশিক রাসূল হওয়া যায়, একটা কবর দিয়া মাজার বানাইলে আশিক রাসূল। এই আশিক রাসূল ভোকাশ আশিক রাসূল। প্রকৃত আশিক রাসূল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, প্রকৃত আশিক রাসূল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। কথা আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ওলি আল্লাহর দেশ। এই দেশের বিভিন্ন স্থানে নজর করলে দেখা যায় প্রকৃত ওলিদেরকে চেনা যায়, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ডাক দিয়ে বলতেছেন, আমার বাবার কাছে যে তোমার বিরুদ্ধে বিচার দেব। হাসান ডাক দিয়ে বলতেছেন, তোমার বাবার কাছে যেও বলতে পারবো তোমার বাবা গোলাম, তুমি গোলামের ঘরে মুসলমান ভাইরা রে আমার। আর লম্বা না, এইবার হযরতে হাসান এই কথা বলার পর আমার বন্ধুগণ কিতাবের লিখি হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি চাইছিলাম কোরআন তেলাওয়াত করে গোপনে গোপনে তোমার সাথে কথা বলবো, কিন্তু মাবুদ এখন দেখতেছি কথা আগে বলা যাবে না, আগে হাসানের বিরুদ্ধে বিচার আমার নেওয়া লাগবে। ও বাদাল রে, এইবার ওমরের সন্তান আবার ডাক দিয়ে বলেন, হাসান তুমি কি বুঝে বলছো নাকি? তুমি আমারে কি বলে গালি দিয়েছো? হাসান ডাক দিয়ে বলতেছেন, তুমি গোলাম, তোমার সন্তান গোলামের বাচ্চা গোলাম, তুমি গোলাম, তোমার বাবাও গোলামের ঘরের গোলাম। বাজান এই কথা যখন বলতেছি, ওই যে হাসান বলছে, হোসেন রে আমি যখন ওমরকে ডাক দেব আকাশের উড়ন্ত পরেন্দা পর্যন্ত আমার সাথে আমার ডাকে সাড়া দিবি। এ বাজান জগন্নাথপুর এলাকার বাইরা রে, কোন দিকে নজর নেই, খুব খেয়াল করে শুনবেন বাজান। হযরত ওমরের সন্তান আকাশের দিকে নজর করে দেখতেছি, বিরাট দুইটা পাখি আমার ভাইরা আকাশ থেকে ড্রপ
দিয়া হাসানের দুই কাঁধের উপর বসিয়া ওমরের দিকে তাকাইয়া, ওমরের সন্তানের দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নাড়াইয়া জবাব দিতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহর নাতি, আপনি সত্য বলেছেন। ওমর গোলাম, ওমরের সন্তান গোলামের ঘরের গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু গণ, ও হলদিপুর এলাকার বাবারা, ও রসুলপুর গ্রামের বাবার রে, চিলাউর এলাকার বাবাইরা গো, কেন আপনারা কোরআন হাদিস শুনবেন না? কেন আপনি নবীর আশিক হবেন না? এইবার ওমরের সন্তান আব্দুল্লাহ বিন ওমর একটা দৌড় মেরে হযরত ওমরের দরবারে গেছি। ভাই দিলটা নরম করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যাইয়া হযরত ওমর নজর করে দেখতেছেন আব্দুল্লাহ বিন ওমর কান্দে, চোখের কোটায় পানি জমা হয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি গেলা কোরআন পড়তে, কিন্তু তুমি এখন কেন রিটার্ন আইলা বলো না? আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বললেন, আব্বা, আমি আপনার দরবারে এসে আগে বিচার পাওয়ার জন্য, আগে আপনি বিচার করবেন নি, জবাব দেন। ওমর ডাক দিয়ে বললেন, কিসের বিচার? কার বিচার করব? তুমি আগে তার নাম বলো। আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বললেন, আব্বা গো, আমি নাম পরে বলবো, আগে আমি আপনার কাছে বলতে চাই, ওই ব্যক্তি এমন ভাবে আপনার গালি দিছি, আমারও গালি দিছি। আব্বা গো, আমি অনেক শরম পাইছি, কাফেররা পর্যন্ত অট্টহাসি দিয়েছি, ইভেন আকাশের উড়ন্ত পরন্দা পাখি পর্যন্ত আমাকে বলেছি ওই লোকটা নাকি, ওই বালকটা নাকি সত্য বলেছে। ওমর বললেন, কি বলেছে বালক? এবার আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি আগে বলেন বিচার করবেন কি করবেন না? ওমর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, অবশ্যই আমি বিচার করব, তুমি বলো কি বলছে, জলদি করে বলো। এবার আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বলেন, আব্বা, আপনি ওয়াদা দিয়েছেন বিচার করবেন, এখন আমি আপনার জিগাইতে চাই, এই বিচারটাকে আপনি খালি হাতে করবেন না, তরবারি সহকারে করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, এই বিচার আমি তরবারি দিয়ে করব, তুমি আগে নাম বলো, কি বলছো? আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়ে বললেন, আব্বা, আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, নবীর দুইটা নাতি, আমনে বলছে আপনি নাকি গোলাম, আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এই গালি কি হাসান দিছে না হুসেন দিছে? কয়, প্রথমত হাসান দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়ত হুসেন সম্মিলিত ভাবে বলছি। এবার ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, আমি বিচার এখন করব। ও নবীর সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, আমি ওমর তোমাদেরকে বলে দিলাম, তোমরা এক্ষুনি জলদি করে যেখান থেকে পারো দুইটা লোক যাইয়া হাসান আর হুসেনকে নিয়ে আসো, তাদেরকে ধরে নিয়ে আসো, এমন ভাবে নিয়ে আইবা তাদের শুনে যেন কোনো বেয়াদবি না হয়, তারা যেন কোনো কষ্ট না পায়। ও বাদাল রে, আর এক দিক দিয়ে ওমর ডাক দিয়ে বললেন, তোমরা জলদি করে আর একজন ধপ নিয়া, তবলা নিয়া তোমরা বাজারে বাজারে মাইকিং করে দাও, আমি ওমর কাফের মুসলমানদের সামনে নবীর নাতির বিচার করো। এই জগন্নাথপুর এলাকার যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন গো বাবা, দেখেন আশিক রাসূল কাকে বলে। ও বাজান রে, কাফেররা শুনে খুশি হইল, ইমাম হাসান হুসেনের বিচার করবে ওমর। হাজার হাজার মানুষ জমা হয়ে গেল, শত শত মানুষ জমা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ
বিন ওমর বাবার কাছে বিচার দিয়েছে। এবার বন্ধুগণ যখন দুইটা সন্তানকে গ্রেফতার করে আনা হলো, হাসান আর হোসেনকে যখন আটকায় নিয়ে আনা হইল, ও বাদান শত শত নারী পুরুষ, নারীরা পর্দার ভিতরে, পুরুষেরা আমার বন্ধুগণ খোলা ময়দানে দাঁড়িয়ে আছি। কাফের গুলো মুসকে মুসকে হাসি, অট্ট হাসি হাসি বলে ইসলামের 12টা বেজেছে। নবীর খলিফা, মুসলমানদের খলিফা, মুসলমান নবীর সাহাবী দেখো কেমন করে নবীর নাতে বিচার করবে। আর মুসলমান একজন আর একজনকে বলতেছে, ব্যাপার কি ওমরের মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ওমর কি জন্য হাসান হোসেনের বিচারে ডাক দিল? ও বাজান, এইবার কিতাবে লিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক ইমাম হাসান হোসেনকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হইল, হযরত ওমর এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, এই হাসান আর হোসেন কি বলছে নাকি আমি গোলাম, তুমি গোলামের ঘরের গোলাম? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা গো, আপনি জিগায় দেখেন গালি দিছেনি। হযরত ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, ইমাম হাসান হোসেন, তোমরা কি বলছো নাকি আমি গোলাম, আমার সন্তান গোলামের ঘরের গোলাম? আপনারা কি বলছেন একটু শুনি তো দেখি। এবার হাসান হোসেন ডাক দিয়ে বললেন, আমার ভাইরা হযরত হাসান ডাক দিয়ে বলতেছেন, ওরে ওমর, তুমিও গোলাম, তোমার সন্তান গোলামের ঘরের গোলাম। ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, জলদি করে তরবারি আনো রে আব্দুল্লাহ, এখনই আমি বিচার করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন কি কথা গো। কাফের গুলি তো খুশি হয়ে গেল, কিন্তু বাদান দেখেন কি বিচার রে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ বিন ওমর তখন তরবারি এনে দিলেন। হযরত ওমর তরবারিটা বক্স মুক্ত করে বাম হাতে তরবারিটা নিয়ে এনে ডান হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, হাসান হোসেন, তোমরা সত্যি করে বলো তোমরা কি বলেছো? হযরত হাসান ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কি আল্লাহর গোলাম না? তুমি কি আমার নানার গোলাম না? আমি তো এই কথাটাই তোমারে জানার জন্য বলছি, তুমি আল্লাহর গোলাম, তোমার সন্তান তুমি গোলামের ঘরের গোলাম। হযরত ওমর এই কথা শোনার পর আবার তরবারিটা ডান হাতে নিছে, ডান হাতে নিয়ে আবার ডান হাত থেকে বাম হাতে নিছে। এবার ডাক দিয়ে বলতেছে, হাসান হোসেন দুইটা টান টান করে ধরো, আমি তরবারি দিয়ে এখন বিচার করবো। ও বাজান, দিলটা নরম করে দেন না গো বাবা, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। হযরত ওমর যখন বলছে, হাসানের দুইটা টান টান করে ধরো, হোসেনের টান টান করে ধরো। হোসেন বালক মানুষ, হোসাইন ডাক দিয়ে বলেন, বড় ভাই, ওমরের মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ওমর তরবারি দিয়ে কি করবে? ওমর কেন আমাদের হাত টান টান করে ধরতে বলে? ও মুসলমান বাবাজিরা রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তরবারি লইয়া ডাক দিয়ে বলতেছেন, তোমরা দুই ভাই দুইটা টান টান করে ধরো, আমি তরবারি দিয়ে কোন বিচার করব। এবার তরবারিটা সামনে নিয়ে, ও বাজান, কাফেররা মনে করেছে হযরত ওমর হাসানের হাতে কোপ দিবি, হযরত হোসেনের হাতে কোপ দিবি। মুসলমানরাও চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি ওমর তরবারি দিয়ে কেন তাদের হাত টান টান করতে বলল? ও বাদান রে, এইবার ওমর ডাক দিয়ে বললেন, ও মক্কা মদিনার লোকেরা, ও কাফেরেরা, ও মুসলমানেরা, তোমরা শেষবারের মতন সবাই শোনো। দেখো তো নবীর নাতিরা আমার কি বলি গালি দিছি। এবার ইমাম হোসেন হাসান আবার যখন জিজ্ঞাসা করলো, বলো তো তোমরা আমাকে কি বলেছো? হাসান ডাক দিয়ে বলেন, তুমি গোলাম, তোমার সন্তান গোলামের ঘরের গোলাম। এইবার হযরত ওমর বাম হাতে
তরবারিটা নিয়া ডাইন হাতের সাদা আঙ্গুল উঁচু করে তরবারি ধারালো আগা দিয়া নিজেই নারায়ে তাকবীর স্লোগান দিয়া বিসমিল্লাহ বলিয়া আমার বন্ধুগণ ডাইন হাতের সাদা আঙ্গুলের মাথার চামড়া ক্যাচ করে কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় আব্বু গো আপনি কি লাগি নিজের হাতের চামড়া কাটেন গো আব্বা? আপনি আপনার আঙ্গুলের চামড়া কাটেন কেন? উমর ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ রে, এটার নাম হাত কাটা না, আমি আমার আঙ্গুলে কলম বানাইলাম, আমার রক্তরে আমি কালি বানাইলাম। বাজান শুনবেননি বাকি কথাটা? সময় দিবেননি আপনারা? জোরে বলেন দিবেননি? তাহলে একটু মহাব্বতে সবাই কান পেতে শুনবেন, দিলটা নরম করে দেন বাবা। একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা? সবার চোখের পানি পড়বে না, যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই কেবল মাত্র কাঁদবে। আরে ভাইজান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আটটার আঙ্গুলের চামড়া যখন কাটলো, আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারিটা পালা দিয়া এই আঙ্গুলটা এরকম করে চাপ দিয়ে ধরি, ডাক দিয়ে বলতেছেন সাহাবী ভাইরা রে, আমি আমার আঙ্গুলকে কলম বানাইলাম, এখন তোমরা একটা চামড়ার টুকরা আনো, অথবা একটা কাপড়ের টুকরা আনো, অথবা একটা গাছের পাতা আনো। আব্দুল্লাহ কয় আব্বা আপনি আঙ্গুল দিয়া কালি দিয়া কি করবেন বলেন তো দেখি? ওমর বললেন পৃথিবীর মুসলমানেরা, আমি এই গালিটা লিখে রাখবো, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় আশিক রাসূল হিসাবে সোনালী অক্ষরে লেখা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের আঙ্গুলকে কলম বানাইলেন আর কালি বানাইলেন, ডাক দিয়ে বলতেছেন হাসান হুসেনের সামনে, আব্দুল্লাহ রে তুমি জলদি করে একটা কাগজের টুকরা আনো। এবার বাদান কাগজের টুকরা অথবা কাপড়ের টুকরা আনা হলো। ওমর বললেন হাসান, তুমি তো আমারে গালি দিছ, তুমি তো আমারে বলছো আমি তোমার নানার গোলাম, আমার পোলা গোলামের পোলা গোলাম, এই যে কথাটা বলেছ তুমি আমার এই সাদা কাগজের টুকরার মধ্যে লিখে দাও, তুমি চামড়ার টুকরার ভিতরে লিখে দাও। সাহাবীরা বললেন এটা লিখলে কি হবে? ওমর ডাক দিয়ে বলতেছে পৃথিবীর মানুষরা রে, আমি যেদিন মারা যাব আমি তো কিছুই নিয়ে যাইতে পারবো না, আমার কাপড়ের ভিতরে এই লেখার টুকরার কাগজটা দিয়ে দিও। কবরের ময়দানে, কবরের জগতে মুনকার নিকির আমার জিগাইব, ওমর তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? ওই দিন আমি ওমর কোন কথা বলবো না, আমি শুধু বলবো দুনিয়াতে আমি কার গোলাম ছিলাম, দুনিয়াতে আমি কোন নবীর ভক্ত ছিলাম, আমার দিন কি ছিল আমার বলা লাগবে না। নবীর নাতিরা আমার রক্ত দিয়া নিজেরাই সই দিয়ে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান আমি জানতে চাচ্ছি আমার সাথে বাকি কথাটা শেষ করে মোনাজাত করে যাবেন কি যাবেন না? কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। হাত নামান একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কার পিণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যুবক ভাইরা আমার ও আমার বন্ধুরা কেন নবীর প্রেমিক হইবেন না হযরত ওমর কেমন পুত্র মানুষ অবশ্যই বলবো রে বাজান এরপরে আঙ্গুল কেটে রক্ত দিয়ে লেখার পরে দেখেন কি হইল আকাশের পাখিরা কি জবাব দিল বাবা আমি অবশ্যই আপনাদেরকে শুনে দিব আমার ভাইরা কিন্তু বাদান আমি আজকের এই যুবকদের ব্যাপারে খুব খুশি বিশেষ করে রুহেল এরপরে আরো যে যুবক ভাইরা মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই সহ আরো কত ভাই রুহেল আহমেদ রুহেল ভাই সহ এলাকার অসংখ্য যুবক ছেলেরা আজকে যে নবীর প্রেমের বর্ণনা দেখাইলো নবীর আশিকি হাল দেখাইলো এই এলাকার ছেলেরা ইভেন আমার এই সভাপতি বাবা কত মহাব্বত করে আলেমরা আমাকে রেসপেক্ট করলো সম্মান দেখাইলো জগন্নাথপুর এলাকার বাবারা আরে যুবক ভাইরা কেন নবীদের প্রেমিক হইবেন না রবিউল আউয়াল মাসে কেন নবীর সিরাত শিক্ষা গ্রহণ করবেন না নবীর ওয়াফাতের পক্ষে কেন আপনি মায়া দেখাইবেন না নবীর জীবনী কেন আপনি মেনে নিবেন না নবীর জন্মের খবর পেয়ে কেন আপনি খুশি হবেন না নবীর প্রেমিক কেন আপনি হবেন না গো বাবা ও বাজান ও ভাইরা আমার দিলটা নরম করে দেন গো বাবা আজকে আমরা যুবক ভাইরা আজকে আমাদের যুবকেরা আমাদের দেশে সুন্দরী বউ পেয়ে নবীর মহব্বত ভুলে গেছি ইভেন মায়েরও ভুলে গেছি বাবারও ভুলে গেছি কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইরা রে নবীর আমরা ভালোবাসতে চাই না কিন্তু যুবক মেয়েরা ইতিহাস তোমরা সবাই জানো হাদিস শরীফ থেকে আলোচনাটা শুনে দিই যুবক ভাইরা দেখো দেখো প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা ছিল প্রকৃতপক্ষে ভদ্রলোক কেমন ছিলেন মুসলমান ভাইরা রে আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে বাসর সজ্জায় নিমজ্জিত বাজান রে ফরজ গোসল করার জন্য যখন পানির কাছে গেল কে জানি রে ডাক দিয়ে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মাদুন মুহাম্মদ নবী দুনিয়ায় নাই আমার বাবারা আমার ভাইরা রে এক পুরা চোখের পানি দেখো পরে কিনা গো নবী প্রেমিক হিসাবে রবিউল আউয়াল মাসে দেখো কান্না শিখিনা রে বাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার জন্য যখন পানির কাছে যে দাঁড়াইল কেবলমাত্র কুলি করবে হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলে দেয় কুতিলা মুহাম্মাদুন নবী মুহাম্মদ দুনিয়াতে নাই উহুদের ময়দানে শহীদ হযরত হানজালা আর পানি মুখে নিলেন না একটা দরবারে বিবির কাছে আইলো বিবির কাছে আইয়া ডাক দিয়ে বলেন বিবি রে তোর বাড়ি দে রে বিদায় দে দেখবে কিয়ামতের মাঠে স্বামী গো তোর বাড়ি দিয়া কি করবেন আপনি কই যাইবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন বিবি আমি শুনলাম নবী নাকি দুনিয়ায় নাই বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাইবেন ভালো কথা কিন্তু আপনি তো না পাক আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন বিবি কার জন্য গোসল করব বিবি রে আমার নবী তো দুনিয়ায় নেই আরে বিবি যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়ায় আমি হানজালা বেঁচে থাকতে চাই না রে বিবি এই কথা বলে আমার বন্ধুগণ তরবারি নিয়ে দূর মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল কিছু কাফেরদেরকে কতল করে বিদায় করে দিল এবার কাফেররা উপর চুপুরি আক্রমণে আক্রান্ত করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন আমার ভাইরা যুদ্ধ
যখন শেষ হয়ে গেল আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আমার যেই সাহাবীরা শহীদ হয়ে গেছে এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, মাটির নিচে দাফন করে দাও। কারণ হলো কিয়ামতের মাঠে এদের গায়ে রক্ত সাক্ষী দিবে এরা শহীদ, এরা নবীর প্রেমে দ্বীনের পক্ষে ধর্মের পক্ষে জীবন দিয়ে শহীদ হয়েছে। আমার আল্লাহ এদের গায়ের তাজা রক্ত দেখে গুনাহ মাফ করে নাজাত দিয়ে দিবে। আমার ভাইরা এইবার সাহাবীরা লক্ষ্য করে শুনবেন বাবা, খুঁজে খুঁজে সাহাবীদের লাশ খুঁজে খুঁজে যখন বের করলেন রে বাবা, শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করা হইল। নবীজি ডাক দিয়ে বললেন তাদেরকে দাফন কাফন করে দাও। হঠাৎ করে দূর থেকে আওলা কেশ পাগল বেশ একজন মহিলা নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, হুজুর ও নবী গো, আমি আপনারে বলি সব সাহাবীদের লাশ আপনি বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিবেন না। নবী আমার ডাক দিয়ে বললেন, কে গো তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আমি হানজালার বিবি, আমার স্বামীর উপরে গোসল ফরজ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করার জন্য যখন পানির কাছে গেছি ঠিক তখনই কে জানি বলেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী আপনি নাকি দুনিয়ায় নেই। আমার স্বামী আপনার মৃত্যুর খবর শুনিয়া, আপনার শহীদর খবর শুনিয়া আমার স্বামী গোসল করে নাই, বিনা গোসলে তরবারি নিয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই আমার হানজালার লাশ কই? খুঁজে খুঁজে বের করো। এইবার হানজালার লাশ খুঁজে বের করা হলো। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা যখন বের করা হলো, সাহাবীরা মুখ থেকে কাপড় সরায় নজর করে দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, তামাম শরীরের পশম গুড়া বেয়ে পানি পড়ে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, হানজালা কেমন জানি ভিজা দেখা যায়। আমার নবীজি আকাশের দিকে নজর করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, যেই হানজালা নবীর প্রেমে গোসল করতে ভুলে যাইয়া জীবন দিয়ে শহীদ হইতে পারলো, আমি আল্লাহ ওই আশিক রাসূল হানজালার লাশ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দিছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর প্রেমিক হইলে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? এই নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই? কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান মুসলমান ভাইরা রে আমার। এরপরে হাত কাটার কথাটা কি হইল অবশ্যই আমি আপনাদেরকে জানাইতেছি, কিন্তু 5 মিনিট আমি একটা স্বীকারোক্তি আপনাদের কাছে নেব। আমি দেখতে চাই কার মা নাই, কার বাবা নাই, একটু হাত তুলে দেখান তো দেখি। কার মা নাই, কার বাবা নাই, কথাকে ভালো করে বুঝে নেন। অনেক মানুষ আছে মা নাই, বাবা নাই, এতিম সন্তান কে কে একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ, আমার এই এতিম বাপ ভাইদের মা বাবাকে তুমি মাফ করে দাও, সবাই বলেন আমিন। এই জগন্নাথপুর, এই হলদিপুর, রসুলপুর গ্রামে এই মাহফিলটা আগামী বছর হোক, এটা কি আপনারা চান? সবাই চান? তাইলে বাজার আমি মেহমান মানুষ, জীবনে কোনোদিন আসি নাই, একটা আবেদন আমি আপনাদের কাছে করবো রে বাবা। বাজান রে, কোনো প্রকার উঠাউঠি করবেন না ও বাজান। 5 মিনিট আমি একটা আবেদন করতে চাই। এই এলাকার কতজন সন্তান আছে? এই রসুলপুর এলাকার কতজন সন্তান আছেন? হলদিপুরের কতজন লোক আছেন দেখান তো দেখি। এই এলাকার কতজন আছেন একটু হাত তোলেন তো দেখি। এই এলাকা, এই গ্রামের, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। ভাইজান, তাহলে আমি দেখতে চাই এই মাহফিলটা আগামী বছর বিরাট আকার হইব। একটা লোক খুশি হইয়া দাঁড়াইবেন, মোনাজাতের আগে আমি আপনার নামে দোয়া করব।
আপনি মাহফিলের প্যান্ডেল করুন বাবু, নবীর আশিক হইয়া। খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্দে ডাক দিয়ে বললেন, তোমরা দুনু ভাই আমার নামের পক্ষে সিগনেচার দিয়ে দাও, সই দিয়ে দাও। আমি যে ইমানের দাবিতে সত্যবাদী, আমি যে ভদ্র মানুষ, আল্লাহ পাক যেন এই উসিলা আমাকে মাফ করে দেয়। ও বাজান, আকাশের উড়ন্ত পরন্দা পাখিরা সবাই কিচিরমিচির করে জবাবে বলে দিলেন, হযরত ওমর ভদ্র মানুষ, ওমরই ভদ্র, ওমরের ঈমান পাকা, ওমর জান্নাতি। আমার আল্লাহ আশারে মুবাশশারের ভিতরে অন্যতম একজন সাহাবী হিসেবে কবুল করলেন। হযরত ওমর বিল জান্নাত, জোরে বলেন মারহাবা। আমরা সেই জান্নাত পেতে চাই কি চাই?